জৈন ধর্ম ২৪ জন তীর্থঙ্করের শিক্ষার উপর প্রতিষ্ঠিত, যারা মোক্ষ বা মুক্তি অর্জনে সহায়তা করার জন্য পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়েছিলেন এবং আধ্যাত্মিক পথ প্রদর্শন করেছিলেন। ১. ঋষভনাথ, প্রথম তীর্থঙ্কর, যিনি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত এবং মানবতাকে কৃষি, শিল্প ও সমাজ গড়ার শিক্ষা দিয়েছিলেন। ২. অজিতনাথ, দ্বিতীয় তীর্থঙ্কর, অহিংসা এবং মনের শান্তির প্রতীক। ৩. সম্ভবনাথ, তৃতীয় তীর্থঙ্কর, বিশ্বাস করা হয় তার জন্মের ফলে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছিল। ৪. অভিনন্দননাথ, চতুর্থ তীর্থঙ্কর, জীবজগতের প্রতি দয়ার বার্তা প্রচার করেছিলেন। ৫. সুমতিনাথ, পঞ্চম তীর্থঙ্কর, শান্তি ও মৈত্রীর প্রতীক। ৬. পদ্মপ্রভ, ষষ্ঠ তীর্থঙ্কর, তার দেহের রং লাল পদ্মের মতো ছিল বলে মনে করা হয়। ৭. সুপার্শ্বনাথ, সপ্তম তীর্থঙ্কর, পার্শ্বনাথের পূর্বসূরি, অহিংসার পথে জোর দিয়েছিলেন। ৮. চন্দ্রপ্রভ, অষ্টম তীর্থঙ্কর, চাঁদের মতো উজ্জ্বল ও শান্ত রূপের অধিকারী। ৯. পুষ্পদন্ত, নবম তীর্থঙ্কর, দাঁত থেকে পবিত্র ফুল বের হয়েছিল বলে এই নামকরণ। ১০. শীতলনাথ, দশম তীর্থঙ্কর, তার উপাসনা শরীর ও মনকে শীতল করে বলে বিশ্বাস করা হয়। ১১. শ্রেয়াংসনাথ, একাদশ তীর্থঙ্কর, আধ্যাত্মিক উন্নয়নের পথ প্রদর্শক। ১২. বাসুপূজ্য, দ্বাদশ তীর্থঙ্কর, একমাত্র তীর্থঙ্কর যার ৫টি কল্যাণ, গর্ভধারণ, জন্ম, দীক্ষা, কেবল জ্ঞান, মোক্ষ একটিমাত্র শহরে ঘটেছিল। ১৩. বিমলনাথ, ত্রয়োদশ তীর্থঙ্কর, বিশুদ্ধ জ্ঞান এবং নৈতিকতার প্রতীক। ১৪. অনন্তনাথ, চতুর্দশ তীর্থঙ্কর, অনন্ত জ্ঞানের অধিকারী। ১৫. ধর্মনাথ, পঞ্চদশ তীর্থঙ্কর, ধর্মের প্রকৃত পথ দেখিয়েছেন। ১৬. শান্তিনাথ, ষোড়শ তীর্থঙ্কর, শান্তি, প্রেম ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিশেষভাবে পূজিত। ১৭. কুণ্ঠনাথ, সপ্তদশ তীর্থঙ্কর, জীবনের জটিলতা থেকে মুক্তির পথ দেখিয়েছেন। ১৮. অরনাথ, অষ্টাদশ তীর্থঙ্কর, সকল জীবের প্রতি সমবেদনার বার্তা দিয়েছেন। ১৯. মল্লিনাথ, ঊনবিংশ তীর্থঙ্কর, শ্বেতাম্বর মতে তিনি একজন নারী ছিলেন এবং মহত্ব অর্জনের জন্য লিঙ্গ কোনো বাধা নয় বলে শিক্ষা দেন। ২০. মণিসুব্রত, বিংশ তীর্থঙ্কর, কঠোর তপস্যা ও সংযমের জীবনযাপন করতেন। ২১. নমি, একবিংশ তীর্থঙ্কর, বিনয় এবং নম্রতার গুরুত্ব প্রচার করেন। ২২. নেমিনাথ, দ্বাবিংশ তীর্থঙ্কর, ভগবান কৃষ্ণের সম্পর্কিত ভাই ছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি অহিংসার এক চরম উদাহরণ স্থাপন করেছিলেন। ২৩. পার্শ্বনাথ, ত্রয়োবিংশ তীর্থঙ্কর, তিনি বর্তমান যুগের অন্যতম জনপ্রিয় তীর্থঙ্কর, যিনি ৪টি মৌলিক ব্রত, অহিংসা, সত্য, অচৌর্য, চুরি না করা এবং অপরিগ্রহ, সম্পত্তি জমা না করা, শিক্ষা দিয়েছিলেন। ২৪. মহাবীর, চতুর্বিংশ বা শেষ তীর্থঙ্কর, তিনি পার্শ্বনাথের ৪টি ব্রতের সঙ্গে পঞ্চম ব্রত, ব্রহ্মচর্য, কঠোর কৌমার্য যোগ করে জৈন ধর্মকে বর্তমান রূপ দেন। এই তীর্থঙ্কররা উপদেশ দিয়েছেন যে সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস এবং সঠিক আচরণ মোক্ষ লাভের পথ।